আচ্ছা মেয়ে, তোমাকে যে কথাগুলো বলবো সেগুলো তোমার বিশ্বাস হবে না। তুমি যেটা ভাবো ছেলেরা সম্পূর্ণ উল্টা। এখন বিশ্বাস করার জন্য আমার কিছু বৈশিষ্ট্য তোমাকে বলবো। সেটা হলো যে 35 বছর ধরে আমি অসম্ভব সময় 15-18 ঘন্টা করে গবেষণা করে 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 বহু জীবনে নারীর সাথে ছলনার শিকার হয়ে বিপদে পড়ে ঠকে হারিয়ে কোনোভাবে কোনো মেয়েকে না পেয়ে এমন একটা ভয়াবহ পরিস্থিতি, সেই দিক থেকে গবেষণা করে করে আমি যেগুলো আবিষ্কার করেছি সেই কথাগুলোই আমি তোমাকে বলবো। তার মানে আমি 35 বছর ধরে 15-18 ঘন্টা গবেষণা করছি এবং আমি রবীন্দ্রনাথ হতে চাচ্ছি, নজরুল হতে চাচ্ছি, সক্রেটিস হতে চাচ্ছি, অ্যারিস্টটল হতে চাচ্ছি। এমন একটা গুণ, এমন একটা জ্ঞান আমি ধরতে চাচ্ছি যেটা 1 কোটি লোকের মধ্যে সব থেকে বেশি একজনের থাকে। তার মানে কোটি জনায়কে আমি বলি। তার মানে আমার ধারণা আমি কোটি জনা হয়ে গেছি। রবীন্দ্রনাথ 800 জন আছে, কারণ হলো পৃথিবীতে 800 কোটি লোক আছে। সক্রেটিস 800 জন আছে। প্রতি 1 কোটি মানুষে একজন সক্রেটিস থাকে, একজন প্লেটো এরকম থাকে। তা আমার সাথে তুমি যদি বিশ্বাস করো তাহলে আমি কোটি জনে একজন তুমি যদি ধরো, তাহলে তুমি এই ভিডিও দেখে তুমি শিখতে পারবে তাহলে তুমি কোন পুরুষকে তুমি বিয়ে করবে বা প্রেম করবে, বা কার সাথে তোমার প্রেম করা ঠিক হবে না, বা যৌন সম্পর্ক হলে তার সাথে কি করা দরকার, এগুলো তুমি বোঝার জন্য তুমি এই গোটা ভিডিওটা দেখো। তাহলে শুরু করা যাক। মেয়ে, তুমি লক্ষ্য করো তোমার যাকে ভালো লাগছে অতিরিক্ত, সে অতিরিক্ত খারাপ। যার তোমাকে 50% ভালো লাগছে সে 50% ভালো, 50% খারাপ। যাকে তোমার 20% ভালো লাগছে সে হলো 80% ভালো। যদি তোমার অতিরিক্ত খারাপ মনে হয় সে সত্যিকার অর্থেও খুব ক্ষতি, মানে খারাপ হতে পারে। তার মানে 20%-এর নিচে যদি ভালো হয় বা 80%-এর বেশি যদি খারাপ হয় তাকে তোমার ভালো লাগবে না, এটা ঠিক আছে। আবার কেউ যদি 80%-এর বেশি ভালো হয় তাহলে আবার তোমার ভালো লাগবে না। এই দুইটা জায়গায় সমস্যা। অতিরিক্ত খারাপকেও তোমার ভালো লাগবে না, অতিরিক্ত ভালোকেও তুমি পছন্দ করবে না। কিন্তু এই অতিরিক্ত ভালো এবং অতিরিক্ত খারাপ দুইজনকেই তোমার ভালো লাগবে না। কিন্তু তুমি যদি একটু টেকনিক খাটাও তাহলে তুমি ধরতে পারবা যে এ অতিরিক্ত ভালো, সেজন্য তোমার একদম ভালো লাগছে না। একটু চেষ্টা করলে ধরতে পারবা। তাহলে তুমি যার সাথে প্রেম করছো তাকে তোমার একটা সময় বিয়ে করতে ইচ্ছে হবে। তার মানে সে অন্য নারীর সাথে একবার, একটা নারীর সাথে হলেও সে যৌন সম্পর্কে গেছে। আর যদি বেশ ভালো লাগে তাহলে হয়তো কয়েকজনের সাথে সম্পর্ক করেছে। আর তোমার যদি খুবই ভালো লাগে তাহলে সে বেশ অনেকগুলো মেয়ের সাথে নোংরামি করেছে। তার মানে সবসময় 100-কে তুমি হিসাব করবে। 80%-এর বেশি ভালো মানে তাকে 20%-এর কম ভালো মনে হবে। আবার যে সত্যিকার অর্থে 20%-এর কম ভালো তাকে তোমার সত্যিই 20%-এর কম ভালো লাগবে। তাহলে তুমি অতিরিক্ত ভালো মানুষকে যদি পেতে চাও তাহলে সূক্ষ্ম পার্থক্য আছে। অতিরিক্ত খারাপ হলে সে অতিরিক্ত খারাপ, আবার অতিরিক্ত খারাপ মানে সে অতিরিক্ত ভালো। তো তুমি যদি এইটা না শিখো তাহলে যেটা করবে সেটা হলো যে 50% ভালো মনে হচ্ছে, তোমার আকর্ষণ হচ্ছে, তাহলে তুমি ধরে নিবে একটু উল্টাপাল্টা আছে, আচ্ছা ঠিক আছে। আর আরেকটা জিনিস খেয়াল করবা, যখন তুমি ডেটিংয়ে গেছো দেখবে যে অন্তরঙ্গ মুহূর্তে কোনো রুমে যদি ডেট করতে যাও তাহলে তোমার ব্রেস্টে প্রথমে হাত দেবে। তার মানে সে খাঁটি পুরুষ, অন্য নারীর কাছে যায়নি। আর সব থেকে বিশ্রী পুরুষ হবে সেই যে তোমার চুলে হাত দিবে, কপাল নাড়বে, প্রেমের কথা বলবে, জড়িয়ে ধরবে, আলিঙ্গন করবে। এই করতে করতে একটা সময়ে তুমি উত্তেজিত হয়ে যাবে, নিজেকে সামলাতে পারবে না। কখন যে সে তোমার সাথে যৌন সম্পর্ক করেছে এবং তুমি খুবই ভালো অনুভব করেছো, এই পুরুষের সাথে তোমার থাকা যাবে না। এই পুরুষকে তুমি ছেড়ে পালাও। কারণ হলো সে 100টা নারীর সাথে যৌন কেলেঙ্কারি করেছে এবং তোমাকে বিয়ে করার পরে যৌন কেলেঙ্কারি করতেই থাকবে, অথবা
তোমাকে ফেলে চলে যাবে, হয় তোমাকে বিয়ে করবে কিছু লোভের কারণে, সে অন্য নারীদের সাথে এগুলো করতে থাকবে, অথবা তোমার সাথে একবার যৌন সম্পর্ক করেছে, আরো কয়েকদিন করলো, করার পরে তোমাকে ছেড়ে চলে যাবে। এই জিনিসগুলো তুমি যদি খেয়াল করো তাহলে তুমি বেঁচে যেতে পারো। পরীক্ষা করলে তোমার ভুল হবে। হ্যাঁ, তুমি পরীক্ষা করতে পারো, পরীক্ষা করতে গেলে যদি 20 নাম্বারের কম পাই তাহলে বুঝবা যে সে অতিরিক্ত খারাপ অথবা অতিরিক্ত ভালো। আর যদি দেখো যে 30% ভালো পরীক্ষা করে পাশ করলো, 100-র মধ্যে 30 নাম্বার পেল, তাহলে সে কিন্তু 70 নাম্বার পাওয়ার কথা। যদি তোমার পরীক্ষাতে সে 40 নাম্বার পায় তাহলে বুঝবা সে 60 নাম্বার ডিজার্ভ করে। তোমার পরীক্ষায় যদি সে 50 নাম্বার পায় তাহলে সে অর্ধেক ভালো অর্ধেক খারাপ। একেবারে প্যারাডক্স। টু মেক হেস লেস স্পিড, যত তুমি তাড়াহুড়া করবে তত তুমি পিছিয়ে পড়বে, দেরি হবে। এটাকে প্যারাডক্স বলে। বাইরে থেকে যেটা ঠিক মনে হয় ভেতরে ঢুকলে তাকে খারাপ মনে হয়। এইটা তুমি খেয়াল করবা, তাহলে তুমি ভালো একটা জীবনসঙ্গী পাবে।